কি গো দাদু, কেমন আছো? এই শীতে শরীর কেমন আছে? না, কিছু হলো না। কিছু হলো না মানে? কিসের কথা বলছো? তোর ভবিষ্যতের কথা বলছি হতভাগা। ভবিষ্যতে তোর আর কিচ্ছু হলো না। সকালবেলা এসব কথা বলছো কেন? আমি তোমাকে ভালো কথা জিজ্ঞাসা করলাম আর তুমি তার বদলে এসব কথা বলছো। আমি বলছি কি আর সাধে? আমি তোর ভালোর জন্যই বলছি কথাটা। ওই, তোকে তো সারাদিন পলাশের মতো কাজ করতে দেখি না। ওকে দেখে শেখ, যদি কিছু শিখতে পারিস। আমার কাউকে দেখে কিছু শেখবার দরকার নেই দাদু। নিজের জীবনকে আমি নিজে ঠিক চালিয়ে নিতে পারবো। কারোর সঙ্গে নিজের তুলনা করা ঠিক নয়। ওসব কথার কথা। হ্যাঁ, তুলনা না করলে তুই জীবনে এগোতে পারবি না। আর তোর যা হাল, পরিবারের যা অবস্থা, তাতে তো তোর পক্ষে কিছু করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। দেখ, মনে হয় কৃষিকাজ করি খেতে হবে। হলে তাই হবে। তোমার তো অত চিন্তা করবার কোনো কারণ নেই। দেখেছিস আজকালকার দিনের ছেলেদের ব্যবহার? সত্যি বাবা। কি ব্যবহার করেছি তোমার সাথে? তোমার সাথে তো ভালো ব্যবহারই করলাম, কিন্তু তুমি কি ভালো ব্যবহার রাখতে পারলে? তার বদলে আমাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করলে। যারা নিজের ভালো বোঝে না, তাদের বলে কিছু লাভ নেই। তুই সারা জীবন আহাম্মকি থেকে যাবি, কেউ তোকে উদ্ধার করতে পারবে না। বেশ, আমি যদি আহাম্মক থাকি তাহলে তো তোমার ভালো, তাই না? তোমাদের কথা বলতে সুবিধা হবে। এখন আমি এলাম, কেমন? সকালবেলায় কি করতে যে কথা বলতে গেছিলাম কে জানে বাবা, ভালো লাগে না। বেশ, সকালবেলায় একটু চাটন দেওয়া গেল। ভালো লাগছে আমার। এই সকালটা একদম মনোরম হয়ে গেল। আহা আহা। কি গো দিদি, কি খবর? সুখের দিন কি ফিরলো তোমাদের? ও মা, সকালবেলা এই আবার কি ধরনের কথা? আমাদের সুখের দিন গেছে কোথায় যে ফিরবে? না না, তাই বলছিলাম আর কি। তোমাদের অবস্থা দেখে বললাম আর কি। মানে, ভোলা কি কোনো কাজ টাজ পেলো, নাকি সারাদিন ঘরে বসে থাকে? ঘরে বসে থাকবে কেন? ও কি ঘরে বসে থাকবার ছেলে? আর তুমি সকালবেলা এসব প্রশ্ন করছো কেন? তোমাদের অবস্থা দেখে কষ্ট হয় দিদি। উপরওয়ালা যদি তোমাদের অবস্থা ফিরিয়ে দেয় তাহলে সকলেই খুব খুশি হব। আমি ঠিকই আছি। আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা বন্ধ করলে আমি খুবই খুশি হতাম। চিন্তা কি আর সাধে করি দিদি? বিপদে আপদে পড়লে তো আমাদের কি উদ্ধার করতে হবে। ভোলা তো সেরকম কাজকর্ম করে টাকা পয়সা রোজগার করে না, তাই জন্যই তোমাদের নিয়ে চিন্তা হয়। তোমাদের বোধহয় জানা নেই, ভোলা অনেক ছোট থেকেই নিজের পরিবারকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করে আসছে। কিন্তু এত কষ্ট করেও সমাজে তো দাঁড়াতে পারছে না। তাই বলছি আর কি, তোমরা তো কবে থেকে সেই এক ঘরেই হয়ে আছো। তোমাদের অবস্থার যে কবে উন্নতি হবে? আমি মানছি, আমাদের হয়তো আর্থিক অবস্থা ততটা ভালো নয়, কিন্তু আবার এতটা খারাপও নয় যে আমরা খেতে পাই না। দুবেলা খেতে পাচ্ছি, এটাই তো অনেক। বেশি বৈভবের প্রয়োজনটা কি? তাহলে আর কি, তোমাদের তো ইচ্ছে বলে কিছুই নেই জীবনে। শখ আহ্লাদ সবকিছুই কি জলাঞ্জলি দিয়েছো নাকি? আমার ঘরে কিছু কাজ আছে বুঝলে, আমাকে এক্ষুনি যেতে হবে। প্রশ্নের উত্তর দেবে না বুঝতে পেরেছি, তা বলে এরকম পালিয়ে যাওয়ার কি আছে? আমি কি তোমাকে কোনো খারাপ কথা বললাম? কিন্তু ছোট কর্তা, আমরা তো আমাদের ভুলটা বুঝতে পারছি না। সত্যি বলছি, আমরা টাকা পয়সা এদিক থেকে ওদিক করিনি। তাহলে কি তোমরা আমাকে মিথ্যেবাদী বলতে চাইছো সকালবেলাতে? তোমরা দুজন যদি টাকা পয়সা এদিক ওদিক না করো, তাহলে হিসেব মিলছে না কেন? ছোট কর্তা, আপনার নিশ্চয়ই কোনো জায়গায় ভুল হচ্ছে একটা। কি? আমাকে ভুল ধরানো? তোমাদের সাহস তো কম নয়। একে তোমরা দোষ করেছো, তার উপর আবার মুখে বড় বড় কথা। আরে কি ব্যাপার, এখানে এত হট্টগোল কিসের? কি হয়েছে বাবা পলাশ? দেখো না বাবা, এই গোপাল এবং গণেশ কাকা
একদম মন দিয়ে কাজ করে না, তার উপর আবার আমাকে কালকে টাকা পয়সার হিসেব দিতে ভুল করে ফেলেছে, হিসেব মেলাতে পারছি না। তা কি গড়বড় করেছে এরা? কালকে আমাদের 2400 টাকা করে বস্তা ধান বিক্রি করা হয়েছে, আজকে এসে দেখছি এক বস্তা ধানের হিসেব গায়েব, মানে 2400 টাকার কোনো হিসেব নেই। কিন্তু বাবু, আমরা সত্যি বলছি, আমরা কোনো টাকা নিইনি। টাকাটা যদি না নিয়ে থাকিস তাহলে গেল কোথায় বল দেখি? সেটা আমরা জানি না বাবু, তবু আমরা সমানে মিথ্যে কথা বলে যাচ্ছে এরা, তুমি এদের কথা একদম বিশ্বাস করো না বাবা। আমার মনে হয় 2400 টাকা হাতিয়ে নিয়ে 1200 করে ভাগাভাগি করে নিয়েছে, তুমি জানো? এ আপনি কি বলছেন ছোট কর্তা? আমরা আজ পর্যন্ত কোনো দিন এই কাজ করিনি। আজ পর্যন্ত বাবা ছিল, এখন আমি আছি এই দায়িত্বে। তোমরা ভেবেছো আমার কাছে এসব কাজ করে পার পেয়ে যাবে, তাই না? তাই জন্যই চুরি করতে গেছিলে, এখন ধরা পড়েছো। আচ্ছা আচ্ছা, তর্ক বিতর্ক করে লাভ নেই। গোপাল এবং গণেশ, তোমাদের দুজনকার কাছ থেকে 1200 টাকা করে আমার চাই, না হলে তোমাদের কাজ থেকে বের করে দেব। কি হলো বাবা, তুই এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আর কি বলবো তোমাকে মা, আমার সঙ্গে পাড়ার কিছু লোক যা ব্যবহার করে, সেই কারণে আমার মন খুব খারাপ হয়ে যায়। কেন বলতো? কেউ তোকে কিছু বলেছে? কে কি বলেছে? সকালবেলায় হাঁটতে বেরিয়ে হরিপদ দাদুর সাথে একটু কথা বলতে গেছিলাম, কিন্তু সে আমার সাথে এমন ব্যবহার করলো, আমি এখনো মনে মনে ভাবছি যে কি জন্য আমি কথা বলতে গেছিলাম। ওসব লোকের ব্যবহার ওই রকমই, ওরা টাকা ছাড়া কিছু চেনে না। মানুষকে কিভাবে মানসিক যাতনা দেওয়া যায় সেটা ওরা খুব ভালো করেই জানে। কিছু মনে করিস না বাবা, আমি তোকে মা হিসেবে এক সময় শিখিয়েছিলাম গুরুজনদের সম্মান করতে। এখন বলছি, কিছু কিছু লোককে এড়িয়ে থাকতে হবে এখনকার যুগে। কিন্তু ওদের কথাটা একপক্ষে ঠিকই, আমি তো এমন কিছু বিশাল কাজ করি না যাতে আমাদের মান সম্মান বাড়ে। কাজ কোনোদিনও ছোট বড় হয় না। তুই যে কত ছোট থেকে সংসার টানতে শুরু করেছিস সেটা কি এরা জানে? জানে না। না মা, আমাকে কিছু একটা করে দেখাতেই হবে। ওদের ওপরে রাগ করে কিছু করতে যাস না। একবার যদি ওরা দেখে তুই ওদের কথায় নাচতে শুরু করেছিস, তাহলে কিন্তু ছাড়বে না, সারাক্ষণ তোকে নাচাবে। কেউ আমাকে নাচাতে পারবে না মা, আমি এমন কাজ করে দেখাবো যাতে ওদের মুখগুলো বন্ধ হয়ে যাবে, কোনো কথা বলতে পারবে না। বেশ, তাই করিস। আমি তোকে কোনো কিছুতেই বাধা দেব না। ছোট থেকে তোর বাবা চলে যাওয়ার পর তোকে তেমন কিছুই দিতে পারিনি। এখন তোর ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার আমার কোনো অধিকার নেই। ঠিক আছে মা, তোমাকে আমি কথা দিচ্ছি, যারা তোমাকে আজকে দেখলে অপমান করে তারাই তোমাকে কিছুদিন বাদ থেকে সম্মান করতে শুরু করবে, তুমি দেখে নিও। তোমার কি হয়েছে বলো তো? কাজ থেকে ফিরে এসে তুমি এরকম মুখটা ওলের মতন করে বসে আছো কেন? বাবুর কাছে বকানি খেয়েছো নাকি? আর কি বলবো তোমাকে গিন্নি, বাবুকে এখন 1200 টাকা গুণগার দিতে হবে। বলছো কি? 1200 টাকা গুনাগার? কেন, কি করেছো তুমি? সেটাই তো হচ্ছে কথা, কিছু না করেও শুধু শুধু দোষী হতে কে চায় বলো দেখি, এই জন্যই তো আমার খুব মন খারাপ লাগছে। কি কারণে তোমার উপরে দোষারোপ করেছে সেটা তো বলো। ওই ছোট কর্তা আসবার পর থেকে সবকিছু যেন ওলট পালট হয়ে গেছে, আমাদের কাজে কর্মে একদম মন বসে না, তার উপর যদি টাকা চুরির অপবাদ লাগায় তাহলে কি কাজ করতে মন চায় বলো? তার মানে অবিনাশ বাবুর ছেলে তোমাদের নামে চুরির অপবাদ লাগিয়েছে? হ্যাঁ সেটাই, তাই জন্যই তো মন মেজাজ খারাপ, একদম কিছু যেন ভালো লাগছে না। কিন্তু অবিনাশ বাবুর ছেলে অনেক বুদ্ধিমান শুনেছিলাম। আমরাও সেটা জানতাম, কিন্তু এখন দেখছি 1 নম্বরের বাজে ছেলে, নিজেই টাকাগুলো কোথায় হাওয়া করে দিয়ে এখন আমাদের নামে দোষারোপ করা হচ্ছে। তোমরা অবিনাশ বাবুকে বললে না কেন? আরে বললাম তো, কিন্তু তিনি কি নিজের ছেলের তুলনায় আমাদেরকে বেশি বিশ্বাস করবেন?
তিনিও ঘুরিয়ে আমাকে আর রতনকে বললেন 1200 টাকা করে দিতে। তা তোমাদের নামে হঠাৎ করে এইরকম অপবাদ রটাতে গেল কেন? গতকালই বাবুর জমির ধানের কিছুটা বিক্রি হয়েছে, সেই ধান বিক্রি করবার পর 1 বস্তা ধানের দামের হিসেব মেলাতে পাচ্ছি না, তাই আমাদের নামে দোষারোপ আর কি। সে কি, 1 বস্তা ধানের দাম মাঝখান থেকে হাওয়া হয়ে গেল? ওই পলাশি নিয়েছে, কিন্তু এখন অস্বীকার করছে আর আমাদের নামে দোষ তুলে দিল। দোত্তেরিকা, আর কাজ করতে যাব না ভাবছি। ওদিকে সমস্যা, কাজ না করলে খাবো কি? ভবিষ্যতের কথা ভেবে একদম কাজ করতে হবে, যাতে কাউকে সুযোগ দেওয়া না যায়। যদি একবার সুযোগ পাই তাহলে আমার ক্ষতি করতে ছাড়বে না, আমি সেটা জানি। তাই জন্যই একদম জলের উপর মাচাটা বাঁধতে হবে। আরে কি রে ভোলা, এই নদীর জলের উপর মাচা মারছিস কেন? কি হলো কি? একটা কাজ আছে কাকা, কিন্তু আগে থেকে বলা যাবে না, পরে বলবো। হ্যাঁ, কাজ আছে? ওরে কি কাজ আমাদেরকেও বল, আমরাও যদি কোনো সাহায্য করতে পারি। তুমি না হয় আমাকে সাহায্য করতে চাও, ঠিক আছে, কিন্তু গ্রামের বেশিরভাগ লোক তো সেটা চায় না। তা যা বলেছিস, কে যে ভদ্রবেশে শয়তানি করবার জন্য বসে আছে সেটা বলা যায় না। এই তো দেখ না, আমাদের সাথে কি ঝামেলা চলছে। কি হয়েছে তোমাদের? কিছু সমস্যায় আছো নাকি? সমস্যা বলে সমস্যা রে, এই দেখ না, অবিনাশ বাবুকে আজকে 1200 টাকা দিতে হবে। বাবা, একে দিন আনতে পান্তা ফুরিয়ে যায়, তার উপর আবার বিনা দোষে গুণগার দিতে হচ্ছে। আন্দাজ করতে পারছি তোমাদের সাথে কি হয়েছে। পলাশ নিশ্চয়ই তোমাদের নামে কিছু অপবাদ দিয়েছে, তাই না? তুই একদম ঠিক ধরেছিস, বেটা খুব বদমাইশ ছেলে। যাক, বাদ দে ওদের কথা, তুই বরং তোর কাজ কর, আমি গিয়ে দেখি আজকে আবার কিভাবে অপদস্থ হতে হয় দেখি। হ্যাঁ কাকা, এসো। আর বলে রাখি, ওই পলাশের থেকে একটু সাবধানে থেকো। হ্যাঁ, ওকে আমি ভালো করেই চিনি, কিন্তু বড় ঘরের ছেলে বলে কিছু বলতে পারি না, বুঝলে তো? হ্যাঁ ভাই, সেটাই থাকতে হবে, আমাদেরও একবার শিক্ষা হওয়া দরকার ছিল। হ্যাঁ, এই সময় আশেপাশে কেউ নেই। আজকে আরো 2400 টাকা হাতেই নি, তারপর আবার গোপাল এবং গণেশের নামে দোষ দিয়ে দেব। এইভাবেই আমার মুনাফা হবে। কি ব্যাপার পলাশ, তুই এখানে কি করছিস? আরে বাবা, তুমি এখানে মানে হঠাৎ এখানে কি করছো? মানে তুই বোধহয় ভুলে যাচ্ছিস, ঘরটা এবং আলমারিটা দুটোই আমার। আমি তো যখন তখন আসতে পারি। তুই এখানে কি করছিস? তোর হাতে টাকা কেন? আমি মানে একটু হিসেব আর কি, মানে তাই জন্য আর কি। তুই টাকা চুরি করছিস? ছি 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 ছি, তুই এতটা নিচে নামতে পারলি পলাশ, আমার যে বিশ্বাস হচ্ছে না রে। তুই এই সকালবেলাতে আমার আলমারি থেকে টাকা চুরি করছিস? না না বাবা, মানে আমার ভুল হয়ে গেছে, আমি জেনে শুনে করিনি। আমি দেখছিলাম আর কি, মানে হিসেবটা। কতবার করে হিসেব মেলাবি? কালকে রাতেও তো মেলালি হিসেব। তার মানে তুই কালকে রাতে ওই জন্যই টাকাটা কোথায় রাখছি আলমারি দেখে গেলি, তাই না? বাবা, তুমি আমাকে ভুল ভাবছো, আমি এরকম করতে চাচ্ছি না। আমার সাথে চালাকি করবার চেষ্টা করবি না। তোর বয়সটা অনেক আগেই আমি পেরিয়ে এসেছি। তার মানে গোপাল এবং গণেশের নামে তুই যে অপবাদ দিচ্ছিলিস সবকিছু মিথ্যে। 2400 টাকা পাওয়া যায়নি, তার পেছনে তোর হাত ছিল। বাবা বাবা, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও বাবা, আমি আর কোনো দিনে ভুল কাজ করব না। ছি 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 ছি, আমি ওদের কাছে মুখ দেখাবো কি করে? আমি গোপাল এবং গণেশকে কত অপমান করলাম কালকে। কোনো দিন ওদের সাথে এমন ব্যবহার করিনি আমি। শুধুমাত্র তোর জন্য এই ব্যবহার আমাকে করতে হলো। আমি নিজে গোপাল এবং গণেশ কাকার কাছে ক্ষমা চাইবো বাবা, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। শোন, নিজের লোভের কারণে কাউকে কোনোদিন ছোট করবি না। তোর লোভ যতদিন না কাটছে তুই ততদিন আমার ব্যবসা সামলানোর জন্য উপযুক্ত নোস। তোকে আরো ধাক্কা খেতে হবে। এই নাও মা, মাংস কিনে নিয়ে চলে এসেছি। চাল তো কালকে এনেছিলাম, আজকে বেশি করে করতে হবে না, অল্প করে করো। তারপর যদি দেখি বিরিয়ানি লোকেরা পছন্দ করছে, তাহলে ধীরে ধীরে বিরিয়ানির পরিমাণ বৃদ্ধি করব। সে না হয় করে দিচ্ছি বাবা, কিন্তু তুই বিরিয়ানি বিক্রি করবি কোথায়?
আমাদের তো ভ্যান রিক্সা সাইকেল কিছুই নেই, তাহলে হাঁড়িটা কোথায় নিয়ে বসবি বিরিয়ানির? সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সে ব্যবস্থা আমি করে দিয়ে চলে এসেছি। তুমি শুধু বিরিয়ানিটা আমাকে তৈরি করে দাও, তাহলেই হবে। আমাকে বল বাবা, কি ব্যবস্থা করেছিস তুই? আমার খুব ভয় করছে, এতগুলো টাকার ব্যাপার, শেষে বিরিয়ানি যদি নষ্ট হয়, বিক্রি না হয়, তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। আরে আমি নদীর উপর মাচা বেঁধে চলে এসেছি, সেখানেই কাল থেকে বিরিয়ানি বিক্রি করতে শুরু করব। নদীর উপর কেন? এই শীতকালে নদীর উপর ঠান্ডায় থাকতে পারবি? শোনো মা, তার কিছু কারণ আছে। জীবনে বড় হতে হলে কিছু ভিন্ন রকম করে দেখাতে হবে, বুঝলে? কিন্তু নদীর উপরে ঠান্ডায় বসে নিজেকে কষ্ট দিয়ে বিরিয়ানি বিক্রি করার কোনো মানে হয় না। তুই অন্য জায়গায় দোকান দে বাবা। অন্য জায়গায় দোকান দিলেই বরং অসুবিধার সম্মুখীন হতে পারি। আমি যেটা করছি ঠিকই করছি, তুমি শুধু আমার উপর একটু বিশ্বাস রাখো, তাহলেই হবে। বেশ, তুই যখন বলছিস নিশ্চয়ই কিছু না কিছু হবে। তুই একটু অপেক্ষা কর, আমি তোর জন্য বিরিয়ানি রান্না করে দিচ্ছি। তা তোমার সেই শাক রেটটি কোথায় গেল? কার কথা বলছেন? পার্বতীর কথা? হ্যাঁ হ্যাঁ, ওই ভোলার মায়ের কথাই বলছি। ওই একটা ছেলে বটে, সারাদিন ভব ঘুরে হয়ে ট ট করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, পার্বতীর মনে হয় ঘরে কোনো কাজ আছে, তাই জন্যই আজকে আসতে পারিনি। একবার ঘরে যেতে হবে ওদের। যাই বলো, আমাদের অবিনাশ বাবুর ছেলের মতো ছেলে হয় না, কি বলো তুমি? আমিও এতদিন সেটাই ভেবেছিলাম, কিন্তু এখন আর সেটা ভাবি না। ওর মতন বাজে ছেলে দুটো নেই। সে কি এত বড় অপমান! আমাদের অবিনাশ বাবুর ছেলেকে নিয়ে বদনাম! বাবুকে বলছি। বাবুকে কি বলবে তুমি? আমি তো সত্যি কথাই বলেছি, মিথ্যা তো আর বলিনি। এবে, তা এমন কি সত্য জানতে পারলি ওর নামে যে ওকে বাজে ছেলে বলে বেড়াচ্ছিস? নিজেই নিজের বাবার টাকা চুরি করে লোকের নামে অপবাদ দিয়েছে, তাকে আর কি ভালো ছেলে বলবো? যত সব, কাকে কি ভাবতাম আর কি হয়ে গেল, আমারই ভুল। ভোলার যাই হোক, এইভাবে কোনো দিন কারোর কাছ থেকে চুরি করেনি। এই ব্যাপারটা তো জানতাম না। আর জানতে হবেও না। চোখ কান খোলা রাখলে তবে তো জানতে পারবে। চোখ কান যদি সারা দিন বন্ধ করে রাখো, তাহলে আর কি করে হবে? এই ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, আর বেশি কথা বাড়াতে হবে না। আরে খেয়ে যান, একদম গরম গরম সুস্বাদু বিরিয়ানি খেয়ে যান। আমাদের গ্রামে এই প্রথম বিরিয়ানি। খেয়ে যান, অল্প দামে পুষ্টিকর খাদ্য খেয়ে যান, বিরিয়ানি খেয়ে যান। আরে গোপালদা, ওই দেখো ভোলা ওখানে বিরিয়ানি বিক্রি করছে বলে মনে হচ্ছে। আরে হ্যাঁ, তাই তো। ও তো বিরিয়ানির হাঁড়ি নিয়ে বসেছে, চল তো একবার গিয়ে দেখা যাক। আরে বলা যে, আমাদের গ্রামে নতুন বিরিয়ানির হোটেল খুলে বসলি নাকি? হোটেল এখনো করতে পারিনি কাকা, তবে তোমাদের সাহায্য পেলে খুব তাড়াতাড়ি আমি এখানে হোটেল করে তুলব। একদম একদম। তা বিরিয়ানি কত করে প্লেট রেখেছিস? বেশি না কাকা, 50 টাকা প্লেট। তোমরা নিয়ে যাও, খেতে ভালো লাগবে। আরে নেব বলি তো এখানে এলাম। তা দিয়ে দে আমাদের দুজনকে 1 প্লেট করে বিরিয়ানি, ঘরে নিয়ে গিয়ে জমিয়ে খাবো। হ্যাঁ কাকা, দিচ্ছি। কিন্তু একটা কথা বলতো, এত জায়গা থাকতে তুই এই শীতের দিনে নদীর উপর মাচা বেঁধে বিরিয়ানি বিক্রি করতে শুরু করলি কেন? যাতে জায়গা নিয়ে কেউ কোনো কথা বলতে না পারে। অনেকে আছে নিজের জায়গা বলে আমাকে সেখান থেকে উঠিয়ে দিত, তাই জন্যই নদীর উপর বসেছি, যাতে কেউ কিছু বলতে না পারে। বাহ, দারুণ বুদ্ধি। সত্যি আজকে আমাদের চরম আনন্দের দিন। আমাদের নামে অপবাদও দূর হয়ে গেছে, আর সাথে আমাদের গ্রামে বিরিয়ানিও বিক্রি শুরু হয়ে গেছে।
আরে কোথায় গেলে গিন্নি? আরে আজকে তোমার জন্য সুখবর আছে, তাই জন্য একেবারে তোমার জন্য একটা জিনিস কিনে নিয়ে চলে এসেছি। আজকে রান্না করতে হবে না। কি কিনে এনেছো? আমাদের গ্রামে নতুন বিরিয়ানির দোকান দিয়েছে আমাদের ভোলা, তার কাছ থেকে 1 প্লেট বিরিয়ানি কিনে এনেছি। আজকে দুপুরে সেটাই খাবো। তাই নাকি? তাহলে শেষ পর্যন্ত ভোলা কাজের কাজ একটা করলো। একদম সঠিক কথা বলেছো। আমাদের গ্রামে একটা বিরিয়ানির দোকান দরকার ছিল। এবার দেখবে আস্তে আস্তে ভোলার দোকান কেমন বড় হয়ে যায়। আর তোমাদের অবিনাশ বাবুর কাছে কি ঘটনা হলো? আমাদের নামে অপবাদ কেটে গেছে। পলাশ আজকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে অবিনাশ বাবুর হাতে, বুঝলে? আজকে আমাদের দিনটা খুবই ভালো। মা, আজকে আমার বিরিয়ানি বিক্রি খুব ভালো হয়েছে। গ্রামের মানুষেরা সকলে বিরিয়ানি খেয়ে যেমন খুব ভালো বলেছে, তেমন হাতে অনেক টাকাও এসেছে। সত্যি বাবা, তুই ভেবে চিন্তে একটা পরিকল্পনা বার করেছিস বটে। কেউ আর কোনো কিছু বলবার সাহস পেল না। এক্কেবারে সবার মুখ বন্ধ করিয়ে দিয়েছিস তুই। দেখলে হবে, খরচা আছে। কালকে আরো বেশি করে বিরিয়ানি তৈরি করতে হবে। অনেক লোক আজকে এসে ফিরে চলে গেছে, তারা কালকে আসবে বলেছে আবার। তুই সেই নিয়ে চিন্তা করিস না। কালকে ভোরবেলায় উঠে আমাকে মাংস এনে দিবি, আমি বেশি করে বিরিয়ানি রান্না করে দেব। এই ব্যবসাটাই আমি ধীরে ধীরে বড় করব। তারপর ওই নদীর উপর আমি একটা বিরিয়ানির হোটেল করে তুলব। হ্যাঁ বাবা, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি তোকে বাধা দেব না। শেখ গাধা শেখ, আমাদের গ্রামে ভোলার মতো ছেলে হয় না। নিজের চেষ্টায় কত সুন্দর একটা ব্যবসা তৈরি করছে, আর তুই টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিস। সত্যি আমার খুব বড় ভুল হয়ে গেছে। এইভাবে নিজের জিনিসের উপর লোভ করা আমার উচিত হয়নি। ভোলাকে দেখে আমার কিছু শেখা দরকার ছিল। শুধু শিখে বাপের টাকায় ফুটানি করে বেড়ালে হবে?